দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দাপট। আবহাওয়ার দপ্তরের পূর্বাভাস মতোই বাঁকুড়া সহ একাধিক জেলায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি চলছে। শিলাবৃষ্টির কারণে চাষিদের দুশ্চিন্তা আরও বেড়েছে। বিশেষ করে বাঁকুড়া জেলার আলু চাষিরা বড় ক্ষতির মুখে পড়তে চলেছেন। কৃষকদের দাবি, অতিরিক্ত বৃষ্টির ফলে মাঠে থাকা আলু নষ্ট হয়ে যাবে, আর যদি শিলাবৃষ্টি চলতেই থাকে তাহলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে। সবজি চাষিরাও একই সংকটে। ইন্দাস এলাকার চাষি শেখ বদরের আলম জানালেন, বৃষ্টির জলে আলু এমনিতেই নষ্ট হয়, এবার যদি আরো বৃষ্টি হয় তাহলে বিশাল ক্ষতি হবে। অন্যদিকে বাবুরাম পাত্র নামে এক কৃষক বলেন, আলু এখনো জমি থেকে তোলা হয়নি, রবিবার পর্যন্ত বৃষ্টি চললে চাষিদের মাথায় হাত পড়বে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পরিস্থিতি এমনই থাকবে, ফলে কৃষকদের দুশ্চিন্তা ক্রমশ বাড়ছে। এখন দেখার প্রশাসন চাষিদের কিভাবে সাহায্য করে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখেন, আলু তো আমাদের এখনও ওঠেনি জমি থেকে। আলু প্রায় ওঠার মুখে, ধরুন এখনও নাই করে ফাল্গুন মাসের প্রায় শেষের দিক পর্যন্ত সময় লাগবে আমাদের আলু তুলতে। অতএব এই অকাল বৃষ্টির জন্য আমাদের চাষিদের মাথায় হাত পড়ে গেছে। দেখুন, আলিপুর আবহাওয়া দপ্তর আপনার রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। তাতে করে আমাদের গ্রামীণ যে আলু, সেই আলু তো আমরা তুলে উঠতে পারিনি। তো তাতে করে এখন আমাদের এই দফায় দফায় বৃষ্টির কারণে আমাদের আলু যে শেষ পর্যন্ত কীভাবে আমরা তুলতে পারবো কি তুলতে পারবো না সেটা এখন বুঝতে পারছি না। তো এতে করে আমাদের এক কথায় চাষিদের মাথায় হাত পড়ে গেছে, এবং এটা একটা চরম ক্ষতি বলে মনে করছি। শুধু এটা নয়, ধরুন আমাদের সর্ষে চাষও ধরুন আমরা হয়তো লাস্ট সেচ দিয়েছি 2-4 দিনের মধ্যেই, তারপরে এই বৃষ্টিটা পেলো, মানে এই সর্ষেরও এক প্রকার প্রচুর পরিমাণে ক্ষতি। খুব চিন্তায় আছি, কারণ দেখুন যেখানে যা টাকা পয়সা ছিল, ধরুন আমরা চাষিবাসী মানুষ, সমস্ত টাকা পয়সা ধরুন খরচাখরচি করে তো আমরা এই চাষগুলোকে মানে তুলবো বা পরিচর্যা করে শেষ করব, এরকম একটা পরিকল্পনা আছে। তো ধরুন যদি এরকম দফায় দফায় বৃষ্টির জেরে আমরা পড়ি, তাহলে তো আমাদের একটা চরম ক্ষতি বা সর্বনাশ তো 100 বারে। এখন সরকারের কাছ থেকে বলতে, দেখুন সরকারের কিছু কেমন সময় তো ধরুন আমরা লোন নিই, তো কিছু কেমন সময় চাষবাসগুলো করি। আশা ছিল এই আলু তুলে বলুন, সর্ষে তুলে বলুন, এগুলো কত কেনা বেচা করার পরে হয়তো সরকারের ঋণ পরিশোধ করে অবশিষ্ট যেটা হয়তো আমাদের থাকতো, সেটা নিয়ে হয়তো আমরা অন্যান্য কিছু পরিকল্পনা বা অন্যান্য চিন্তাভাবনা করতাম। কিন্তু সরকারের কাছে দফায় দফায় ঋণের কথা ভাবতে গেলে তো আমাদের ঋণের পাল্লাটা ভারী হয়ে যাবে না। তাহলে আমরা সরকারের কাছে আমরা ঋণমুক্ত হব কখন? তাহলে ঋণমুক্ত করবো কীভাবে? আপনার নাম? আমার নাম বাবুরাম পাত্র। এই যে বৃষ্টিটা হলো আজকে, কতটা ক্ষতি হয়েছে? প্রচুর ক্ষতি হয়ে গেছে। আলু, পেঁয়াজ, সবজির উপরে যা কিছু ছিল প্রচণ্ড ক্ষতি হয়ে গেছে। যে বৃষ্টিটাই হয়েছে, মানে এই আলু আর রাখা যাবে না। আকাশের বৃষ্টি, আলু এমনি টিকে না, বেশিরভাগ পচে যায়। হ্যাঁ, তাই চারিদিকে বড়ো চাষ আছে, জল তো এমনি টানছে না, জমিতে এমনি রসে রয়েছে না। আলু ছাড়াও আর কি কি ফসলে ক্ষতি হলো? আলু আছে, পেঁয়াজ আছে, ধরো মুসুর ডাল যেসব আছে, এই সব জিনিস আছে এখন আমাদের এখানে। আরও তো অনেকে সর্ষে চাষ করেছিল, কেউ কেউ হ্যাঁ, সরষে টরষে তো প্রায় কাটা হয়েই এসছে। কিছু কিছু হয়তো 2-4টে চাষির আছে। আরও যারা সবজি চাষ করেছিল, টমেটো থেকে শুরু করে বা পেঁয়াজ। টমেটো আমাদের এখানে খুব একটা পরিমাণে বেশি হয় না, তবে অল্প পরিমাণে হয়। সেগুলো তো সব নষ্টই হবে। বৃষ্টিতে কি আলুর জমিতে জল জমে? প্রচুর, হ্যাঁ প্রচুর জল। তো তখন মানে যখন থেকে বৃষ্টি নেমেছে ভিজে ভিজে সব কাটা হয়েছে, দিয়ে মারা হচ্ছে, মানে জলটাকে নিকাশ করা হচ্ছে। তাহলে আলু কি কতদিন পর তোলা হতে পারে, বা এখন কি বাত হলেই তুলতে হবে, তা নাহলে তো সব পচে যাবে। আলুর দাম কেমন এখন? আলুর দাম কোথায়, জলের দাম এখন। তাহলে এই যে বৃষ্টিতে ভিজে গেল, তারপরে কি আর সেরকম দাম পাওয়া যাবে বলে মনে হচ্ছে? না না, আলুর আবার দাম পাওয়া যায় নাকি? ব্যাপক হারে আলু চাষ হয়েছে, আলুর দাম পাওয়া যাবে না। আপনার নাম? হ্যাঁ, নাম? শেখ বদর আলম।